হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি চলে এসেছি কোথায় পাবো তারে পরবর্তী অংশ পড়ার জন্য। আগের অংশে আমরা দেখলাম বলির পর বলি, বলির পর বলি, সারা মরুটির পথঘাট রক্তে মাখামাখি। উন্মত্ত মানুষেরা সেই রক্তের হোলি খেলায় নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে। বাদ রয়েছে কেবল সুশী, লেখক বা কথক, তারও এ জিনিস ভালো লাগছে না। দেখি সামনে তিনি কি দেখেন, আমাদের সামনে কি দৃশ্য তিনি তুলে ধরেন, তার মনের কোন অনুভাবনা আমাদের সঙ্গে শেয়ার করেন। সঙ্গে থাকবেন, কমেন্ট করলে ভালো লাগবে। তারপরে দেখেছিলাম মলুটির পথে পথে রক্ত শুকোবার আগেই বিসর্জনের বাজনা বেজে উঠেছিল। জয় মা কালী। তখনও সূর্য অস্ত যায়নি। তখনও খড়ের চালে, তাল পাতায়, গাছে গাছে, মন্দিরের চূড়ায় চূড়ায় হেমন্তের রাঙা রোদ। ঢাকের কাঠিতে নতুন তাল বেজে উঠেছিল। ঢাকিদের নাচেও কালো পাথরে তৈরি এবড়ো খেবড়ো বিশাল মূর্তি রক্তচক্ষু পুরুষেরা বাঁশের চালি পেতেছিল উঠানে বরণের জন্য, প্রতিমার পায়ে সিঁদুর ছোঁয়াবার জন্য। সধবারা পূজা দালান ঘিলে ধরেছিল। নাচ গান, সাপ খেলানো, ঢাকের ডগর আর কালীর জয়ধ্বনি। মলুটির রূপ বদলে যাচ্ছিল। তবু সেই উৎসবের মত্ততায় মলুটির মন্দিরের চূড়ায় যে রাঙা রোদ চিকচিক করছিল, সে যেন এক কাঁদন ভরা হাসির ছোঁয়া মনে হয়েছিল। সেই শ্রবণ ফাটা শব্দের মধ্যেও দেখেছিলাম পাখা গুটানো পাখি নির্বাক হয়ে বসেছিল গাছের ডালে। দূর পশ্চিমের লাল আকাশে যেন বিহঙ্গের নিবিড় দৃষ্টি, রক্তঝরা লাল মাটিতে যেন ছায়ার বিষণ্ণতা। আর তেমনি নিশ্চুপ নতমুখ প্রাণহীন স্থবির দেখেছিলাম মন্দিরের দেওয়ালে দেবদেবীদের। প্রতিমার বিদায় কি তা জানি না, বিসর্জনের ব্যথা কি তাই বা কি জানি। উৎসবের শেষ হতে চলেছে। সব মিলিয়ে আকাশের রাঙা রোদ, নির্বাক পাখি ও মূর্তি, মৃত্তিকার ছায়া যেন তারই অন্যরূপ। দাঁড়িয়েছিলাম ভিড়ের পিছনে। হঠাৎ লক্ষ্য পড়েছিল বড় রায় দাঁড়িয়ে আছেন একটু দূরেই। শেষ প্রণাম সেরে সরে এসে দাঁড়িয়েছিলেন। সেই গরদের কাপড়খানেরই এক অংশে পিঠ ঢাকা দেওয়া, খোলা বুকে উপবীতটি দেখা যাচ্ছিল। দুহাত জোর করেছিলেন বুকের উপবীতের কাছেই। গতকাল থেকে দাড়ি কামাবার সময় পাননি, তাই রাঙা মুখে দাগ ফুটেছিল। দেখেছিলাম তার নীল চোখে জল রাঙা গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। ঝাপসা চোখে তাকিয়েছিলেন প্রতিমার দিকে। দেখে চোখ ফেরাতে পারিনি। মন চলকে উঠেছিল। অবাক তেমন হয়নি, বুকের কোথাও একটু ঠেক লেগেছিল। হাত কয়েক দূরে, ইচ্ছা হলেও কাছে যেতে পারিনি। তাকিয়ে দেখেছিলাম, ভেবেছিলাম কেন, কিসের জন্য? এমন মন তো আমার হয় না। এই কি বিসর্জনের অশ্রুপাত? চোখ ফেরাতে গিয়ে আর একবার ঠেক। দেখেছিলাম বড়গিন্নি স্বামীর কাছে গিয়ে দাঁড়িয়েছেন। তখন সধবাদের মাখানো বরণের সিঁদুরে তার সিথি কপাল লালে মাখামাখি। কি যেন বলেছিলেন শুনতে পাইনি। নিজের লাল পাড় শাড়ির আঁচল তুলে স্বামীর চোখ মুছিয়ে দিয়েছিলেন, যেন মা মুছিয়ে দিয়েছিল ছেলের চোখ। রানী মুছিয়ে দিয়েছিলেন রাজার চোখ। কত লোক সেখানে, সে দৃশ্যে কারুর লক্ষ্য ছিল না। সঙ্গে সঙ্গে বড় রায়ের মুখে বিব্রত হাসি। তাড়াতাড়ি নিজের গায়ের কাপড় টেনে নিজেই মুছলেন। পর মুহূর্তে হঠাৎই বড়গিন্নি চমকে একটু সরে স্বামীর পায়ের ধুলা নিয়েছিলেন। মনে হয়েছিল পা ঠেকেছে বুঝি। বড় রায় বলে উঠেছিলেন, থাক থাক। বড়গিন্নি তারপরে কি বলেছিলেন শুনতে পাইনি। দেখেছিলাম বড় রায় হন্তদন্ত হয়ে এগিয়ে আসছিলেন। আসতে গিয়ে আমার সঙ্গে চোখাচোখি। ভেবেছিলাম কথা বলবার অবকাশ পাবেন না। গতরাত্রে পূজা শুরু হওয়ার সময় থেকে পাননি। যেন কিসের ঘোরে ছিলেন, কিন্তু থমকে দাঁড়িয়েছিলেন, হাত ধরেছিলেন। তখন ছোঁয়াছুঁয়ির নিষেধ শেষ। জিজ্ঞেসে করেছিলেন, দেখেছ তো বাবা? আগে হ্যাঁ। তখন হঠাৎ একবার প্রতিমার দিকে তাকিয়েছিলেন। বলেছিলেন, এইটুকুই বাবা, আর কিছু না। ব্যাস, শেষ হয়ে গেল। এই একটা দিন সারা বছরের মধ্যে। কি দিয়েই বা কি হয়, কিন্তু কি আর আছে আমাদের। আচ্ছা বাবা, দেখো দেখো, এইবার বিসর্জন, মৌলিক্ষার মাঠে চলো। বলতে বলতেই এগিয়ে গিয়েছিলেন। মনে হয়েছিল গলাটা যেন কোন গহনে ডুবে যাচ্ছিল। নীল চোখ দুটো আবার টলটলিয়ে উঠছিল। পূজা দালানে তখন প্রচণ্ড চিৎকার, সাবধান হে। চালচিত্র সহ প্রতিমা থরথর করে কাঁপছিল। প্রতিমাকে চালির ওপর তোলা হচ্ছিল, কিন্তু আমি দাঁড়িয়েছিলাম নিশ্চুপে, এক আতুর ভাবে। বড় রায়ের কথাগুলো বাজছিল কানে। মনে হয়েছিল যা বলে গেলেন সে কথাগুলো শুধু কথা না, তার গভীরে আরো কিছু।
রাজা বাজ বসন্তের অধস্তন পুরুষ পশ্চিমের বেলা শেষের আকাশে তাকানো পাখির মতো কি যেন বলে গিয়েছিলেন। হয়তো দিন যায় রাত্রি আসে, এই কথা বলেছিলেন। জয়ধ্বনি ক্রমেই বাড়ছিল, প্রতিমা আসন থেকে সরছিল, তেমনই দাঁড়িয়েছিলাম। তারপরে সেই যে বলে ষষ্ঠেন্দ্রিয় চকিত হয়, আমার তেমনি হয়েছিল। মনে হয়েছিল কে যেন আমাকে দেখছে, আমার দিকে তাকিয়ে দেখছে। আমি পিছন ফিরে তাকিয়েছিলাম, দেখেছিলাম লাল মাটির এক ছোট ঢিবির ওপর সুশি দাঁড়িয়ে। চোখ ফেরাতেই চোখ মিলেছিল, সুশি চোখ নত করেছিল, একটু হয়তো হেসেছিল। কেন জানি না, মনে হয়েছিল বড় রায়ের মুখের ছায়া যেন ওর মুখেও পড়েছে, সেই চোখের জল এই চোখেও যেন টলটলানো। প্রতিমা যাত্রা করেছিল, আমি পিছনে পিছনে গিয়েছিলাম, সুশিও এগিয়ে এসেছিল। জিজ্ঞেস করেছিল, মাঠে যাবেন? বলেছিলাম, হ্যাঁ, সেখানেই তো বিসর্জন। হ্যাঁ, মাঠের কাছে যে পুকুর আছে সেখানে। কেন, মাঠের কাছে তো নদীও আছে। তাতে আর জল কতটুকু, প্রতিমা ডুববে না। মনে হচ্ছিল নিজের জোরে চলছি না, ভিড়ের ঠেলায় আপনিই এগিয়ে যাচ্ছিলাম। দাঁড়াবার উপায় ছিল না। ঢাকের শব্দ ছাপিয়ে মাঝে মাঝে হাঁক শোনা যাচ্ছিল, সাবধান, সাবধান হে। ঢাকের শব্দ, জয়ধ্বনি, সাঁওতাল মেয়ে পুরুষের মত্ত মিছিল, সেই সব কিছুর মধ্যে কোথা থেকে যেন খ্যাপা গোবিনের গলায় গান বেজে উঠছিল। অয় হে, আমি এই ভয়ে মুদি না আঁখি, নয়ন মুদিলে পাছে তারাহারা হয়ে থাকি। অহে, যখন থাকি শয়ানে তখন এই ভয় মনে, না হেরে হারাই পাছে চাহিয়া ঘুমায় থাকি। এদিক ওদিক চোখ ফিরিয়েছিলাম, খ্যাপা গোবিনকে দেখতে পাইনি। সুশি তাকিয়েছিল সামনের দিকে, ভিড়ের ওপারে যেখানে প্রতিমা দেখা যাচ্ছিল। চালির ওপরে মানুষের কাঁধে প্রতিমা থরথর কাঁপছিল, দুলছিল। কিন্তু মনে হয়েছিল সুশি যেন প্রতিমার দিকে অন্য কিছু ভাবছিল। সেই আওয়াজই দিয়েছিল সে। হঠাৎ চোখ তুলে তাকিয়ে বলেছিল, খ্যাপার গান শুনতে পাচ্ছেন? গানেতে শ্রবণ ছিল শিশির। বলেছিলাম, পাচ্ছি। সুশি বলেছিল, ও কিন্তু কাঁদছে। খ্যাপা গোবিন? হ্যাঁ। বলতে বলতেই থেমে গিয়েছিল সুশি, পাশে সরে দাঁড়িয়েছিল। জিজ্ঞেস করেছিলাম, যাবে না? না, মাঠে আমরা যাই না। কেন? মেয়েরা যায় না। মেয়েরা যাচ্ছিল, সাঁওতাল, বাউরি মেয়েরা। অন্তঃপুরের মেয়েদের মৌলিক্ষার মাঠে যাত্রা নিষেধ। সুশির কথার ভাবে সেই ইঙ্গিতই ছিল। তবু জিজ্ঞেস করেছিলাম, কেন? সুশি বলেছিল, বড় মাতালের ভিড়। বিসর্জনের সময় যখন প্রতিমা মাঠে পাক দেয়, তখন তরফে তরফে মারামারি লেগে যেতেও পারে। অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, নিজেদের মধ্যে? হ্যাঁ, তাছাড়া। কথা শেষ করেনি সুশি। কি যেন সে বলতে চেয়েছিল, বলতে পারেনি। আমার চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে বলেছিল, দেখে আসুন। আর কিছু জিজ্ঞেস করতে পারিনি, স্রোতের টানে হারিয়ে গিয়েছিলাম। স্রোত নয় হে, প্লাবন ভাসিয়ে নিয়ে গিয়েছিল। গ্রামের বাইরে উতরাইয়ের ঢলে গরান লাগতেই ভিড় ছড়িয়ে গিয়েছিল। মৌলিক্ষার মাঠ ভেসে উঠেছিল চোখের সামনে। পশ্চিমের দিগন্তে যেখানে আকাশের গায়ে পাহাড়ের রেখা, সেখানে রক্তের গোলার মতো সূর্য, যেন একখানি নরম, কোমল, শান্ত আর বিষণ্ণ রক্তিম মুখ। আকাশ লাল, মৌলিক্ষার প্রান্তর লাল, তালের পাতায় পাতায় লাল, আর মানুষ লাল, সকলই রক্তাভ। দেখেছিলাম প্রতিমার চালিতে হাত রেখে বড় রায়, ছোট রায় সকলেই এক মত্ত ঘোরে ছুটেছে, মাঠ প্রদক্ষিণ করে চলেছেন দৌড়তে দৌড়তে। অন্যান্য তরফের প্রতিমারও সেই প্রদক্ষিণার ছোটার বেগ। সুশি ঠিকই বলেছিল, প্রতিটি মুহূর্তের মধ্যে উত্তেজনা। যখনই এক তরফের প্রতিমার কাছে আরেক তরফের প্রতিমা এগিয়ে আসছিল, তখনই হুঙ্কার বাজছিল, লাঠি উঠেছিল, খবরদার, যেতে দাও। সেই বেগে ছুটেছিল ঢাকিরাও। কিন্তু লক্ষ্য করেছিলাম, সাঁওতালিরা ক্রমে নাচে মেতে উঠেছিল। সেই গুচ্ছে দলে দলে মেয়েদের শাড়ির মুখোমুখি পুরুষদের শাড়ি। প্রথমে দেখেছিলাম শতে শতে, তারপর সহস্রে, শত শত গুচ্ছে, সহস্রের নাচ। মেয়েদের শরীরগুলো হাড় দিয়ে গড়া ছিল না যেন। অয় কি বলবো হে, নাগরিক নজরে জগৎজোড়া বিস্ময়। মেয়েদের হাঁটু যখন সামনে, কোটি তখন পিছনে। যখন কোটির দোলন সামনে, তখন উঁচা পাহাড় বুকে ঢেউ খেয়ে চলে যায় পিছলে। তারপর যখন বুক এগিয়ে আসে, তখন ফুল জড়ানো খোঁপার ভারে মাথা হেলে যায় পিছনে, যেন সাপিনীর দাঁতে বিষ, ছোবলে উদ্যত, এবার ফনা পিছনে। পা থেকে মাথা পর্যন্ত এমনই যখন হিল হিলানো, তখন দেখো পদক্ষেপের গোনা মাপ, শরীরে 3 মোচড়ে 3 ঢেউ, পায়ে পায়ে 3 ধাপ এগোনো আর পিছানো। পুরুষদেরও তাই। মাদল বলো, বাঁশি বলো, রসের ধারায় মত্ত বলো, পদক্ষেপে ত্রুটি ছিল না। যেন মুখোমুখি নাগ নাগিনী পেছিয়ে যায়, এগিয়ে আসে। এগিয়ে যখন আসছিল, মনে হচ্ছিল মুখোমুখি ধাক্কা লেগে যাবে, কিন্তু স্পর্শ পর্যন্ত ছিল না। কেবল দুহু দোহার কোটি বুকে ছুতে গিয়ে না ছুঁয়ে পেছিয়ে যাচ্ছিল। দুজনে দুজনের নিঃশ্বাস মাখামাখি করে ফিরে যাচ্ছিল। মেয়েদের গলা তখন খুলে গিয়েছিল। ভাষা বুঝিনি, গানের বচনের ভাব ছিল তাদের চোখ মুখের ছটায়, তাদের হাসির ঝড়ায়, চোখের ঝিলিকে। মেয়েরা গান করছিল, পুরুষেরা মুখে শব্দ করছিল, হিস 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 হিস।
মলুটির নিশিডাকের শেষ ঘোর আমার বাকি ছিল। মৌলিক্ষার মন্দিরের কাছে দাঁড়িয়ে মনে হয়েছিল আমি দুলছি, নাচের তালে তালে আমি দুলছি, মাঠ দুলছে, আকাশ দুলছে, মাদলের বোল, বাঁশির কাঁপানো সুর, মেয়েদের গান, পুরুষের হিস হিস সব মিলিয়ে আমার চিরকালের জগৎ কোথায় মনে করতে পারিনি। জগতে অনেক নাচ ছিল, গান ছিল, হাসি ইশারা সবকিছু ছিল, কিন্তু সে নাচ গান রূপে ছিল। মৌলিক্ষার প্রান্তে দেখেছিলাম অরূপের খেলা। আমি ফিরে গিয়েছিলাম সেই হিসাবহীন অতীতে, যবে সভ্যতার আলোতে ঝাঁপ খেয়ে পড়েনি মানুষ বাস প্রকৃতির প্রাকৃত অঙ্গনে। যে অরূপ আমার রূপে ভোলা চোখের সীমা পেরিয়ে রক্ত ছড়িয়েছিল চুঁয়ে চুঁয়ে, ইন্দ্রিয়ের দরজা পেরিয়ে কোনো এক দূর লোকের রহস্যে ভাসিয়ে দিয়েছিল, যেখানে আমার চির দেখা মানুষের ও পিঠে আর এক মানুষ লীলা করে, যেখানে মানুষের আপন হাতের নিয়ম নেই, জগতের অমোঘ নিয়মে যেথায় সে প্রাণী মাত্র। কখন ঢাকের শব্দ কমে এসেছিল খেয়াল করিনি, কখন প্রতিমার প্রদক্ষিণ শেষে বিসর্জন শুরু হয়েছিল জলাশয়ে চেয়ে দেখিনি, কখন দূর পাহাড়ের আড়ালে রক্তের গোলা ডুবে গিয়েছিল, আকাশের রাঙা ঝলকে কালো ছায়া পড়তে শুরু করেছিল, চোখে পড়েনি। দেখেছিলাম হেথা হোতা এক একটা মশাল জ্বলে উঠছিল, আর নাচ আর গান, মাদলের বোল, বাঁশির সুর। দেখেছিলাম যেন মৌলিক্ষার মন্দিরের গায়ে পুরাণের কুশীলবেরাও নাচের তালে তালে দুলছে, নাচের তালে তালে সুঠাম দেহের নাচ, উদ্ধত বুকের কম্প, গর্বিত কোটির ঝম্প, ব্যাকুল বাসনার আরতি, সবে মিলে নাচে নাচ নাচ নাচ। তারপরে যেন চেতনার শেষ রেশটুকুও মুছে গিয়েছিল। ওহে, পবিত্রতার এমন অহংকার আর কোথাও দেখিনি। আমার চোখ থেকে সভ্যতার ঠুলিটাকে তুলে নিয়েছিল। দেখেছিলাম প্রকৃতি নিরাবরণ। মানব সন্তান যেখানে মুখ দিয়ে প্রথম অমৃত প্রাণে পৃথিবীতে চিৎকার করছিল, সেই অমৃত ভাণ্ড স্তন মুক্ত আকাশের নিচে। সৃষ্টির উৎসমুখ সকল উন্মুক্ত, মৃত্তিকার মতো, মৃত্তিকার মুখোমুখি। পুরুষও তাই। বস্ত্র সে ছেড়ে ফেলেছিল। সৃষ্টির প্রক্রিয়া আবেগে, প্রকৃতির মুখে তার ঘন বর্ষণের ধারায় গভীর চুম্বন, সৃষ্টির কারণে তার ধরিত্রীর বুকে কৃষিকাজ, যেন মানুষের সুখের শ্রম। ছায়া ছায়া আঁধারে দেখেছিলাম নগ্ন প্রকৃতির বুকে নগ্ন মানব মানবী লীলা করে, দুহু দোহা, কুহরে, শীতকারে, হাসিতে, ঝংকারে, আকর্ষণে, আলিঙ্গনে, এক না একাধিক, শতেক যুগলে, রূপে না অরূপে, যা চোখের সীমায় শুধু থাকেনি, দৃষ্টির ওপারের অসীমে বিস্ময় শিহরণ ছড়িয়ে নিয়ে গিয়েছিল অচেতন চেতনার ঘোরে। রূপে যা অবিশ্বাস্য বলে জেনেছিলাম, অরূপে তাই বিশ্বাসযোগ্য হয়ে জেগে উঠেছিল। মৌলিক্ষার মাঠের আঁধারে সৃষ্টির নগ্ন খেলা চলেছিল। মনে হয়নি প্রার্থনা ছিল তাই আত্মদান, যেন যে যাকে চেয়েছে তাকে নিয়ে সেই তার উৎসব। উৎসব যা কিছু করো ওহে মানুষ, ধরিত্রী উর্বরা হোক, সেই তোমার পূজা। পূজার আচার অনুষ্ঠান যা কিছু সকলই সৃষ্টির ক্রিয়ায়। যে ক্রিয়া বৃষ্টিধারার অনুকরণে ক্রিয়ায়, যে ক্রিয়া বৃষ্টিধারার অনুকরণে বীজ বপনের ভঙ্গিতে মৃত্তিকার গভীর স্তরে প্রবেশের অক্লান্ত আনন্দ শ্রমের প্রক্রিয়ায়, সেই তার আদিম কামনা। ধরিত্রী, তুমি গর্ভবতী হও, শস্য দাও। যে মতো তোমার ক্রিয়া, সেই মতো আমার অনুষ্ঠান। হে মা, সেই অনুষ্ঠানে আমি সন্তান উৎপাদন করি। ওপরে অসীম আকাশ, নিচে গণমিলনের আসর। মৌলিক্ষার মন্দিরের গায়ে তখন যেন দেখেছিলাম পুরাণের নরনারীরা একই অনুষ্ঠানে লিপ্ত, সকলের একই প্রার্থনা। কতক্ষণ কেটেছিল জানি না। বুকের কাছে দুহাত রেখে আমার অচিন খোঁজার দ্বারে নিশ্চুপ দাঁড়িয়েছিলাম। মনে হয়েছিল পশুবলির চিৎকারে ঢাকের ডগরের সময় যেমন বন্দী হয়েছিল আগে, তখন যেন মহাকাল মহাবেগে ছুটেছে। বিশ্ব সংসার সকলই তার রথের রশিতে বাঁধা, তার প্রবাহে চলেছে। এই যে বাবা, সবাই তোমাকে খুঁজে বেড়াচ্ছি, চলো বাড়ি চলো। বড়রাই আমার গায়ে হাত দিয়েছিলেন, হাত ধরেছিলেন। সেই স্পর্শেও আমার চেতন ধমক খায়নি। তার আকর্ষণে গ্রামের দিকে ফিরেছিলাম। দেখেছিলাম অন্ধকার মৌলিক্ষার মাঠ তখনও যেন কি এক ঢেউয়ে দুলছে, আর নক্ষত্রগুলো সেই মাঠের বুকেই ঝিকিমিকি করছে। বড়রাইকে কোনো কথা জিজ্ঞেস করিনি। গ্রামটাকে শ্মশানের মতো স্তব্ধ, নিশ্চুপ মনে হচ্ছিল, কিংবা আমার ভিতরটাই সেরকম স্তব্ধ হয়েছিল। বড়রাই একবারও আমার হাত ছাড়েননি, একেবারে বাড়িতে ঢুকে ছেড়েছিলেন। বাতি নিয়ে সামনে এগিয়ে এসেছিল সুশি, চোখে তার অনুসন্ধিৎসা, অপলক চেয়েছিল আমার দিকে। বড়রাই তাকে দক্ষিণের ওপরের ঘরে আলো দিয়ে আসতে বলেছিলেন। আমাকে বলেছিলেন একটু বিশ্রাম করে নিতে। সুশি ডেকেছিল আসুন। আমি আচ্ছন্নের মতো ওকে অনুসরণ করেছিলাম। গোবিনের মোটা গম্ভীর নিচু গলা শোনা যাচ্ছিল, মা আমাকে অভয় দিলি না, জগদম্বা নাম ধরো হর অঙ্গনা। এই যে শস্যার, বোলপুর এসে গেছে। চমকে ফিরে তাকালাম। মলুটি না, রেলগাড়ি, স্টেশন বোলপুর। চমক খেয়ে চেয়ে দেখি সামনে অতুল দাসের মুখ, বাংলার মসনদের সিরাজউদ্দৌলা, রেলের ক্লিনার। বাইরে চোখ ফিরাতেই কি ব্যাপার হে, স্টেশন লোকে রোকারণ্য, ছাতিমতলার মেলার যাত্রী সব।